ইরানকে চাপে রাখতে একের পর এক হুমকি আর সময়সীমা দিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে হরমুজ প্রণালী ও অবকাঠামো ধ্বংসের ইস্যুতে তার অবস্থান ক্রমেই কঠোর হয়েছে। গত 21শে মার্চ ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হবে। তবে 2 দিনের মাথায় 23শে মার্চ চলমান আলোচনার অগ্রগতির কথা উল্লেখ করে তিনি হুমকির সময়সীমা 5 দিন পিছিয়ে দেন। এভাবেই বারবার হুমকির ডেডলাইন পিছিয়েছেন ট্রাম্প। আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এদিকে গত 26শে মার্চ ট্রাম্প নতুন করে ইরানকে 10 দিনের ডেডলাইন ঘোষণা দিয়েছিলেন, যা 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত নির্ধারিত ছিল। তবে 2 দিন আগে 4 এপ্রিল ট্রাম্প আবারও 48 ঘন্টার সময়সীমা উল্লেখ করে বলেন, এরই মধ্যে যদি সমঝোতা না হয় তাহলে ইরানকে নরকে পরিণত করবেন। তবে এসব হুঁশিয়ারি কোনো কিছুই কর্ণপাত করেনি ইরান, বরং ট্রাম্পকে নির্বোধ বলে আখ্যা দিয়েছে দেশটি। এদিকে ট্রাম্পের 10 দিনের দেওয়া হুমকির সমাপ্তির আগের দিন 5 এপ্রিল সকালের দিকে তিনি ইঙ্গিত দেন সময়সীমা 7 এপ্রিল সন্ধ্যা 7টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সতর্ক করে তিনি বলেন, ইরান যুদ্ধবিরতি বা চুক্তিতে না এলে দেশটির কোনো বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা অবশিষ্ট থাকবে না। 5 এপ্রিল একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ডেডলাইন নির্দিষ্ট করেন ট্রাম্প এবং সময়সীমা বাড়িয়ে মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টা পর্যন্ত বেঁধে দেন তিনি। এত ডেডলাইন বা হুমকি কোনো কিছুই যেন কর্ণপাত করেনি ইরান। বিপরীতে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলে প্রস্তুতি নিয়েছে। এদিকে হুমকির নতুন সময়সীমা শেষ হওয়ার আগের দিন 6 এপ্রিল ট্রাম্প বলেন, ইরানকে এক রাতেই ধ্বংস করে দেওয়া সম্ভব। পরদিন 7 এপ্রিল ডেডলাইনের প্রায় 12 ঘন্টা আগে হুমকির মাত্রা আরো বাড়িয়ে দেন তিনি। সে সময় তিনি বলেন, আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতার ধ্বংস হয়ে যেতে পারে। ট্রাম্প একদিকে বারবার ডেডলাইন পরিবর্তন, অন্যদিকে ভাষার তীব্রতা ক্রমাগত বাড়িয়েছেন। এতেই কূটনৈতিক চাপ বজায় রাখার পাশাপাশি সামরিক হুমকিও স্পষ্ট হয়ে উঠেছে। ট্রাম্পের এমন হুমকি বারবার পরিবর্তনের ফলে ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করে ইরানিরা। এদিকে ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকির পর যখন টান উত্তেজনা, ঠিক সে সময় হামলা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি 2 সপ্তাহের জন্য ইরানের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তবে এই যুদ্ধবিরতির পেছনে নতুন এক শর্ত জুড়ে দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত করে দেয় তবে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এছাড়াও তিনি দাবি করেন, ইরানের কাছ থেকে আমরা 10 দফা একটি প্রস্তাব পেয়েছি এবং আমরা মনে করি এটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি। ট্রাম্পের মতে চুক্তির পথে বড় বাধাগুলো প্রায় কেটে গিয়েছে। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।